যারা বিয়ে করছেন বউর লেগে শাড়ি কিনছেন না, মাল লেগে কিনছেন নি না ভাই? এটা কোন লাগবো? এটা এই কথা না কইলে আমার ফেডারের বাদ জমিতে কইয়া দেওয়া যায় কিতা? ঠিক আছে নি? মাল লেগে কিনছেন, কেটা কেটা শাড়ি হাত তোলেন। আমি কিনছি নারবাগন, হাত নামান। মাশাল্লাহ, অনেকে কিনছে আলহামদুলিল্লাহ। এখন বুকে হাত দিয়ে কনছেন দি কার শাড়িটার দাম কত? বোবারটা 5,000। সাবি ভাই কন 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 বোবারটা কি? চেয়ারম্যানকে ঠিক কইছে? দেখেন এখন কই যাইতাম। বউ কোনদিন মাত্র নার নইব আফন, বউ কোনদিন মাত্র নার। ভাই ভাই নোয়া খেলে কথা শোনেন। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি। যদি এলাকাতে আবার আবুল হোসেন তাই আমার ধরতো না। আমি হ্যার নাম নিতাম না, আমি ভাবছে বাবা আর নাম পাইছি না, আমার কয়ে গেছে। বিলাল ভাই কি কন? বউ কোনদিন মাত কইতাম নি মাজান বাড়ছি আর কি। বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নইব আফন। বউ তরে ভালোবাসিব ব্রাহ্মণবাড়িয়া সুপার মার্কেট দিকে লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ। কেমন দিছি কও? বউ কোনদিন মাত্র নার নইব আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্র নার নইব আফন। ফুয়ার যদি ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানেন কথা মিশা নয়। কথা গন ঠিক না? ফুয়ার যদি কোন মানে ছেলের আর কি, ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে আরেকটাই এরপর দুইটা বিয়ে করিস না। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। হাত তুলে বলে ঠিক না বলে। মা হইল অমূল্য ধন, বউ কোনদিন মাত্র নার নয় বউ আফন ও অবলুসন, বউ কোনদিন মাত্র নার। ওয়াজটা ঠিক আছে রে ভাই? ভাই ঠিক আছে রে ওয়াজটা? বহুত দিন পরে আজকে পাইছি পুরা প্যাকেজের ভিতরে। মার হাবা জোরে গন। তাইলে এখন আওয়াজ কইরা কন। আমি কই না যে আপনি বউর বিরুদ্ধে যান, আমি কই যে আপনার মা আর আপনার স্ত্রী দুইজন তো এমন জায়গাতে আছে, দুইজনের সম্মান পাবে। কিন্তু মাকে বেজার কইরা বউরে খুশি রাখুন যাইতো না, আবার বউরে খুশি রাখতে যায় মারে বেজার রাখুন যাইতো না। কথা কন ঠিক না বেটি? আমার বিচার হলো এইটা। বউর কাছে মা কইছে, বউ গো শীত করতেছে, টিনের ঘরটার উপরে টপ টপ করে কুয়াশা পড়তেছে, একটা না গরমের দিন যদি ওয়াশটা অন্য দিক দিয়ে করি। বউ গো আমার গরম লাগতেছে, একটু চার্জার ফ্যানটা দো না। বউ ক চার্জ নাই। বউ ক এরপরে মা ফুটাইছে বলতে জিজ্ঞেস ফুতরে তোর বউর কাছে গেলাম একটা ফ্যানটা দিত, বউ ক সাজ নাই। অন ফুটে যাইয়া দে ফ্যান তো দুইটা, এইটা তো সাজ আছে, এইটা তো সাজ আছে। তখন জিজ্ঞাসা তোমার কাছে আম্মা এটা চাইছে তুমি দিলা না কি লেগা? ক নো নো এটা হলেও যোগা হিট হলেও যোগা। এই ফুলা ফান্ডি হাত তুলা হাত তুলা হাত তুলা হাত তুলা কত পরিষ্কার। এরপরে একটা এরপরে ছেলে কিতা করছে? আচ্ছা ঠিক আছে তোমার কাছে কইছি দুইটা দিবার লাগিয়া, তুমি হিটা দিতা, পরে হিটা আর হুইটা না ফটফট করে। তুমি আর দুইটা জন আছে, তুমি একটা রাহো আর একটা দিতা। নো দুইটা জন লাগতো, তুমি এটা করো, আমি হিটা লইয়া যাই। অন হিটা টিপ দে, হিটা তো সাজ আছে। পরে তখন ডাক দিয়ে কো ওই দুইটার মধ্যে সাজ আছে, তুমি এটা দিলা না, কইছো যে সাজ নাই। সাজ নাই কইছো কি লিগা? কয়ার লেগে কইছো তুমি দুইটা লইয়া যাওগা। এরপর যাক বউ লোক একটু চাচাচিতি হয়েছে, মোটামুটি বালা চাচাচিতি হয়েছে। লাস্টে ফুতে কি কইছে যে ইটা নিল বউ বেজার হইব, হিটা নিল বউ বেজার হইব। মারে যায় তখন ক আম্মা তোমার যে ফ্যান লাগে মা তোমার কটা লাগবে আমার কাছে কইতা, তোমার বউর কাছে কোন লাগছে? ওই যে লাগিয়ে যাইছে না, হ্যাঁ মারো ফ্রাই করে অন কন যেই ফুলা ফ্যানটা নাই না মারে ক তুমি আমার কাছে কইলা না কি লেগে? এই ফুলা কি বিয়া করছে না বিয়া বইছে?
আমি হইলে কম দুইটা ফ্যান সারা রাত আজকে মার মা বাতাস খাইব, তুই সারা রাত তো গরম ঘুমাইতে যা। আরে তুই শাশুড়ির জন্য ইজ্জত করছত না, মিছা কথা কইছ, যা বাপের বাড়ি যা, যাই বুঝ যায় মারে কেমনি সম্মান করন লাগে, কথা কোন ঠিক না বেটে? কারণটা কোনটা? কারণটা কোনটা? কোনটাই না যৌতুক লইয়া বিয়া করলো। ও হ্যাঁ, তো আগে মুড়ি দিয়ে জায়গা, ঠিক না? এটাও তো একটা কত যৌতুক লইয়া বিয়া করছে। ভাই আমার মনে হয় আজকের ওয়াজ মানে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা এখন চলতেছে এই মুহূর্তে। এটা হলো নগদ ওয়াজ। ওইটা বলছি ঘটনা। ওহন কিন্তু এলাকার বোয়াইতে আমরা আমার বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে 100%, ঠিক আছে? আমি তো বোয়াইতের বিরুদ্ধে না, আমি বোয়াইতে কইতাম চাই হুনো বউ গো হুনো, আমার না মানে আমার বউ, তুমি হুনো, তুমি হুইনা লও, তুমি হুইনা লও। তুমি যদি তোমার শাশুড়ির যদি সম্মান করো, তুমি যদি তোমার শাশুড়ির সম্মান করো, তুমি কাগজে কলমে লিখে রাখো, তোমার ছেলের বউ যদি নাইব, তুমি যদি তোমার শাশুড়ির উজুর হনি বানাই দাও, তোমার ছেলের বউ হইলে তোমার তাহাজ্জুদের উজুর হনি বানাই দিব, কথা কোন ঠিক না বেড়ে? আর তুমি যদি তোমার শাশুড়িরে কষ্ট দাও, কাগজে লিখে রাখো, তুমি তোমার শাশুড়ির আঙ্গুল দেখাইলে তোমার ছেলের বউ তোমার আইসা জুতা দেখাইব। আমি তোমার রাস্তা ক্লিয়ার করতেছি গো, তোমার রাস্তা ক্লিয়ার করতেছি। মান দাদা চেষ্টা করে সে পায়। ওই মাদুরের কইতাম যে চেষ্টা করে যাও, চেষ্টা করলে মালিক রাজি গেলে কাম হয়ে যাবো, সিদ্ধান্ত উপর থেকে আইবো, কথা কোন ঠিক না বেটি? আজকে আমরা যেই দোয়া চাইছি 20টা নির্বাচনী প্রচারণার সাথে বড় দোয়া চাইছি, কথা কোন ঠিক না বেটি? মারহাবা জোরে কোন কি লিগা? আমি বোর বিরুদ্ধেও না, মানে হেরার বোর বিরুদ্ধেও না, এরপরে আমার নিজের বোর বিরুদ্ধেও না, ঠিক আছে? আমি আর মার বিরুদ্ধে না, আমি ডাইরেক্ট কথা, তুমি আমার মারে সম্মান করবা। মারে যায় কি আম্মা তুমি আমার বোর্ডারে নিজের মেয়ের মতো মনে করো, আর বোর্ডারে তুমি আমার মাটারে তোমার নিজের মার মতো মনে করো। আমি যদি তোমার মা বাপরে এত সম্মান করতে পারি, তুমি কি লেগে করতে না, ঠিক না? এইভাবে বুঝায় 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 দায়িত্ব দিয়া দিলে আমার মনে হয় আর কি, আমার মনে হয় গড ঠিক সব ঠিক, গড ঠিক সব ঠিক। মারহাবা জোরে কন্যা বাজান। যে ফুলামান্ডি বিয়া করছত না, হাত তুল। সব দিয়ে আবি আইতারে কিতারে মেন যারা লাগে মেন আই রে আরে। আচ্ছা আমার লাগে যোগাযোগ করিস, হাত নামা হাত নামা হাত নামা হাত নামা, বুঝছি আমি। হ্যাঁ যে ওই এক বুড়া বেড়া হাত তুলছে, আও ফুলা ভান্ডে কইছি মিয়া, দৌড় মিয়া সাসি গেলাম বডি দাউলে বই রইছে কয়ে দিছি, তা ভাবা লাভ করেন না মিয়া। মারহাবা জোরে গান। হ্যাঁ আছে। আচ্ছা যাই হোক, এখন শুনেন, যে ছেলেটি বিয়ে করছেন চেয়ারম্যান সাহেব যে একটা সিয়ন কথা কইছে আমারে, আমি কিন্তু এটা মনে লইছি, আমার খেয়াল আসিন না। কথাটা হইলো যে বাবারে বিয়া জন করবা, আল্লাহর ওয়াস্তে যৌতুক লইয়া বিয়া কইরো না। যৌতুক লইয়া বিয়া করা মানে ভিক্ষা করা, আর যৌতুক নেওয়া হারাম। আর প্রথম শুরুটাই যদি হারাম দিয়া হয়, এই সংসারে আরাম হবে না, কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আজকে থেকে আমরা আল্লাহ কাছে আল্লাহ যৌতুক নিয়ে বিয়ে করতাম, তবে আমরা এমন টাকার মালিক বানো যেন আমরা দিয়া সাজায় আনতাম পারি, কথা কোন ঠিক না বেঠিক? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক, ঠিক কিনা? আজকে বহুত সংসার অধপতনে চলে গেছে যৌতুকের কারণে, টাকার কারণে বহুত মেয়েরা আত্মহত্যা করতেছে, কথা কোন ঠিক কিনা? আমরা দেশে জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব তো বিলাল ভাই তো আছে, এই সাফি ভাই, আমরা এলাকার কি এই জিনিসটা আসেনি যে বিয়ে করে নেওয়ার পরে বোর বাপের বাড়ি থেকে ইফতারি ফাড়াই তুইব, বাধ্যতামূলক না। আরে হার হুনেন কথা হুনেন। আচ্ছা আচ্ছা নাই, এই যে শুনেন, না না এমন কিছু এরিয়া আছে ইফতার জন্য মানে প্রেসার ক্রিয়েট করে, আবার তৌফিক অনুযায়ী জাউই ফাটা, আবার উল্টা ক সিরা ফাটাইছে উদাই রইছে, কালল ফাটাইছে ফসা, মানে যত ভালোই ফাটাক এরপরে আবার কত তামসা কথা ক। এরপরে দেখলাম ওই দিন একটা মেয়ে বাপের বাড়িতে ইফতার পাঠানোর পরে সিটাগাং, ইফতার পাঠানোর পরে কেনই কথা বললো, এটা আত্মসম্মানের বোধের আঘাত মনে কইরা আর রাগ কইরা শেষ পর্যন্ত সে সুইসাইড করছে। আপনি বুঝছেন তো ঘটনাটা কত জটিল? যৌতুকের টাকার কারণে বহুত সময় স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতিত হচ্ছে। এই সাবধান সাবধান, আজকে থেকে ওয়াদা, যৌতুক নেওয়া যাবে, আরো যারা যৌতুক নেওয়া যাবে না। রাজি আছি সবাই? আমার পোলা পান্ডিকারা রাজি, হাত তোলেন তো দেখি ইনশাল্লাহ।